কলকাতা দখল করতে এসছে? কখনোই এটা করতে আসবো না। আমাদের দেশটা স্বাধীন, আমরা আমাদের দেশের জন্য গর্বিত। আমরা সেফ ফিল না করার কারণে আসলে এই কলকাতা এখন আশ্রয় নিয়েছে। এখন কলকাতা শহর না, তারা তো ওই ঢাকা শহরে দখল করতে পারবে না, তো কলকাতা অনেক দূরের বিষয়। আপনি আমার পারমিশন নিয়েছেন আমার সাথে? কিসের পারমিশন? আপনি কেন পারমিশন? না, আমার কাজ। নমস্কার, আমরা ইতিমধ্যে এসে পৌঁছেছি মার্কুই স্ট্রিটে। এই মার্কুই স্ট্রিট মানেই কলকাতার বুকে এক টুকরো বাংলাদেশ, এবং এখানে যারা আসছেন অর্থাৎ ওপার বাংলা থেকে, তারা কেমন রয়েছেন এবং তাদের যে প্রাক্তন সেনারা বলছেন যে 4 দিনের মধ্যেই কলকাতা দখল করে নেবেন, শুধুমাত্র কলকাতা নয় উত্তর পূর্ব ভারতের একাংশ দখল করে নেবেন। এই প্রসঙ্গে বাংলাদেশিরা কি বলছেন চলুন শুনে নেওয়া যাক। দাদা, আপনার বাড়ি কোথায়? জি জি, বাড়ি কোথায়? বাংলাদেশ, বাংলাদেশের কোথায়? ঢাকাতে। কলকাতা দখল করতে এসছে? না না, ঘুরতে এসেছি। না, আপনাদের প্রাক্তন সেনারা বলছেন কলকাতা 4 দিনের মধ্যে দখল হয়ে যাবে। পুরো বিষয়টা আপনারা যারা কলকাতায় আছেন তারা কিভাবে দেখছেন? এটা নিশ্চয়ই ভালো কিছু না। দুই দেশের সম্পর্ক সুসম্পর্ক সবসময় বজায় থাকুক, এটাই আমরা চাই। তারপরেও আপনাদের প্রাক্তন সেনারা এই কথা বলছেন, শুধুমাত্র কলকাতার কথা বলছেন, তারা বলছেন যে উত্তর পূর্ব ভারতের একাংশ তারা দখল করে। আমার মনে হয় এটা দু দেশে একসাথে হয়তো বা ফরেন পলিসি ঠিক হয়ে যাবে রিসেন্টলি। কতদিন লাগবে? আর ওখানকার যে সংখ্যালঘুরা নিপীড়িত হচ্ছেন সেটা কি সত্যি কথা? আমরা তো চাই রিসেন্টলি ঠিক হয়ে যাক। আমরা মানে আপনারা কারা চান? কারণ এক পক্ষ তো বলে, দেশের না, আমরা বাংলাদেশের প্রত্যেকটা জনগণ চাই। এখানে কোনো আলাদা কোনো তাহলে সংখ্যালঘুদের উপর নিপীড়ন কারা করছে? সংখ্যার নিপীড়ন এটা অবশ্যই হচ্ছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই, কিন্তু সেটাও ঠিক হয়ে যাবে আমরা আশা করি। আর ইউনিশ সরকারের উপরে ভরসা রাখতে পারছেন? না, যতটুকু আশা অতটুকু ভরসা রাখতে পারছি না। শেখ হাসিনা দেশটা ছাড়া কি সমস্যা তৈরি হয়েছে আরো বেশি করে? অবশ্যই সেটা। আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি ঢাকা, বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছেন। বাংলাদেশ থেকে এসে কি কলকাতা দখল করতে এসেছেন? দখল করতে কেন আসবো? আপনাদের প্রাক্তন সেনাকর্তারা বলছেন 4 দিনের মধ্যে কলকাতা দখল হয়ে যাবে এবং তারাই করবেন। শুধুমাত্র কলকাতা না, উত্তর পূর্ব ভারতের একাংশও দখল করে নেবে বাংলাদেশ। আমি সেটা শুনিনি। এই যে বাংলাদেশে যে ঘটনা ঘটে চলেছে, এবং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশি সংবাদ মাধ্যমে প্রতিদিনই সংখ্যালঘুদের ওপর নিপীড়নের যে ছবি, সে ছবি সত্যি না মিথ্যা? অবশ্যই যাহার ওটা কিছুটা হলো তো বটে হয়েছে। কতদিন ধরে কলকাতা? আসছে এক সপ্তাহ হয়েছে। 1 সপ্তাহ হয়েছে। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কি? না, বাংলাদেশে এই মুহূর্তে যেটা হচ্ছে সেটা অবশ্যই অনভিপ্রেত, কারণ ভারত আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় থেকে অকৃত্রিম বন্ধু। তো এই যেহেতু আমাদের 3 দিকে ভারত, তো আমাদের এই এই প্রতিবেশী ছাড়া আসলে পারস্পরিক আমাদের যে বন্ধুত্ব সম্পর্ক, এটা যে কোনোভাবেই ঠিক রাখা উচিত। এবং যারা এই অস্থিতি সৃষ্টি করছে, আমি বলবো তারা আসলে ভিন্ন উদ্দেশ্যে করছে। এবং ইন্টারন্যাশনাল ল বলে একটি ল রয়েছে যেখানে প্রত্যেকটি দেশকে সেই ল মেনে চলতে হয়। সেখানে দাঁড়িয়ে বলা হচ্ছে যে কলকাতা দখল হয়ে যাবে। এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন? যারা বুদ্ধি রয়েছে, যাদের কথা আপনি বললেন যে একাংশ করছে, বাকি একাংশ আপনারা কি করছেন? না, অবশ্যই এটা তো প্রতিবাদ জানাচ্ছেন? ডেফিনেটলি প্রতিবাদ জানানো হচ্ছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে আপনার যারা এটা করছে তারা তো নীতি নির্ধারণী পর্যায়ের কেউ না। আমাদের বর্তমান যে সরকার রয়েছে তারাও কিন্তু এই ব্যাপারে তার বন্ধুত্ব কথা বলছে। এক শ্রেণীর প্রতিক্রিয়াশীল মানুষ যারা চাচ্ছে যে ঘোলা পানিতে মাছ শিকার করতে, বা 71-এর পরাজিত শক্তি যারা, হ্যাঁ, পাকিস্তানকেই তাহলে সরাসরি ডেফিনেটলি তাদের যারা তারাই আসলে চাচ্ছে না যে ভারত বাংলাদেশে এই বন্ধুত্ব অটুট থাকুক, ওই প্রতিশোধ তারা নিতে যাচ্ছে আর কি। এই যে পরিস্থিতি, বা মানে ভারতের উপরে নির্ভরশীল থাকতে হয় আপনাদের বেশ কিছু অংশে, সেখানে দাঁড়িয়ে ভারত বিরোধী স্লোগান উঠছে বারবার। পুরো বিষয়টা কিভাবে দেখছেন দেশে? দেখেন, আমরা প্রতিবেশী, এখানে সাম্যের ভিত্তিতে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক যেটা দেশ। অবশ্যই এই ভারতের প্রতি আমরা চিরকৃতজ্ঞ। তারা আমাদেরকে মুক্তিযুদ্ধের সময় 2 কোটি আমাদের উদ্বাস্তুদের আশ্রয় দিয়েছেন, আমাদের মুক্তিযুদ্ধে সহায়তা করেছেন। এই কৃতজ্ঞতা বোধটা অবশ্যই আমাদের যারা প্রকৃত শান্তিপূর্ণ নাগরিক তাদের মধ্যে রয়েছে। তো আমরা এই সম্পর্কটা সারা জীবন রাখতে চাই। যারা এখন উদ্ভূত পরিস্থিতিতে, এই বিগত সরকারের পতনের পরে একটা মানে ভোলাটাইল সিচুয়েশন হয়েছে, এই পরিস্থিতির সুযোগ নিয়ে তারা চাচ্ছে যে 71 যারা হেরেছিল এই প্রতিশোধে সেই তারা চেষ্টা করছে এই অস্থিতিশীল সৃষ্টি করার জন্য। এই আওয়ামী লীগ তাদের কর্মী সমর্থক তারা কেমন রয়েছেন? তারাও কি হিন্দুদের মতন বা খ্রিস্টানদের মতন নিপীড়িত হচ্ছেন? ডেফিনেটলি হচ্ছে। এটা তো সবচেয়ে বড় হচ্ছে এখানে আগে যেমন একটা কন্ট্রোল ছিল, ওভারঅল সবকিছু স্থিতিশীলতা ছিল,
15 বছরে একদিনের জন্য ক্লাস পরীক্ষা বন্ধ। ছাত্র আন্দোলন সম্ভবত সেই জন্যই হয়েছিল যে পুরো বিষয়টা সিস্টেমেটিক হওয়ার জন্য, এই যে অগ্নিমূল্য, বাজারের যে অগ্নিমূল্য, দাম বৃদ্ধি, সবকিছুটা কন্ট্রোল করার জন্যই আপনাদের ছাত্র আন্দোলন হয়েছিল, এবং তার যে প্রতিফলন সেটা কি কোনো জায়গায় কি নেগেটিভ জায়গায় দাঁড়িয়ে? না, অবশ্যই বাস্তবতা কিন্তু সেটা দেখা যাচ্ছে না। কারণ হচ্ছে আপনার জনজীবনের যে যানবাহনের নিরাপত্তা, মানুষ কি চায় সবচেয়ে যানবাহন নিরাপত্তা, সেইটা অনেক ক্ষেত্রেই মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যাহত হচ্ছে। যানবাহনের নিরাপত্তাটা প্রাইম ফ্যাক্টর এখানে। ল অ্যান্ড অর্ডার, আমি বলবো যে টোটাল ক্যাওয়াস এই মুহূর্তে। আগে যেমন আমার প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যেভাবে ধরে রেখেছিলেন, সবকিছু সুন্দরভাবে কন্ট্রোল করতেন অথবা স্থির রাখতেন, এইটা এখন নাই। এখন যে যার মতো, এরকম হাজার টেস্ট খোলা তৈরি হয়েছে, যে যার মতো ইচ্ছাধীনভাবে কাজ করছে। এই কারণে এই ক্যাওয়াসটা, এবং সেটা এই সরকার তারা তো আসলে ওই অনভিজ্ঞ বা তারা পারছে না কন্ট্রোল করতে। এটা বাস্তবতা, এখানে অস্বীকার করার কোনো সুযোগ নেই। এক্সকিউজ মি, আপনার বাড়ি কোথায়? বাংলাদেশ। বাংলাদেশ। কলকাতা দখল করতে এসছে? দখল করতে? কারণ আপনাদেরই প্রাক্তন সেনারা বলছেন যে 4 দিনের মধ্যে কলকাতা দখল হয়ে যাবে, দখল করে নেবেন। এই বিষয়টা আমি কিছু জানি না। না, আপনাদেরই দেশের প্রাক্তন সেনারা বলছে, সমর্থন জানাচ্ছে না কলকাতা দখল করে না যাবে। না না না, অসম্ভব। মাত্র কলকাতা না, ত্রিপুরা, মণিপুর সব ক্ষেত্রে বলা হচ্ছে। আমি এই বিষয়ে কথা বলা হচ্ছে বাংলাদেশ ভারতের থেকে অনেক এগিয়ে। এই বিষয়ে কথা বলতে চাচ্ছি না। দাদা বাড়ি কোথায়? বাংলাদেশে। বা কলকাতা দখল করতে এসছে? আপনাদের সেনারাই বলছেন, প্রাক্তন সেনারা যারা রাস্তায় নামছেন বলছেন কলকাতা 4 দিনের মধ্যে দখল হয়ে যাবে। ত্রিপুরা, মণিপুর কোনটাকে নেবেন? কাকে কাকে আগে দখল, কাকে আগে? বুঝি নেই। আপনাদের প্রাক্তন সেনারা বলছেন যে কলকাতা দখল করে নেওয়া হবে 4। আমাদের প্রাক্তন সেনারা কি বলছেন না বলছেন এটা সম্পর্কে আমরা অবগত না, ঠিক আছে? আপনাদের দেশে কি হচ্ছে সেটা নিয়ে অবগত? আমরা এখানে কাজে আসছি, ঠিক আছে? আপনাদের দেশে কি চলছে সেটা নিয়ে অবগত আপনারা? আমাদের দেশে কি চলছে? জিজ্ঞাসা করুন। হ্যাঁ, এই যে আপনাদের সংবাদ মাধ্যমরা দেখাচ্ছে যে নিপীড়ন হচ্ছে সংখ্যালঘুদের ওপরে, সে বিষয়ে অবগত আপনারা? সেম কাইন্ডস অফ তো আপনাদের এখানেও বিভিন্ন সংবাদ মাধ্যম বিভিন্ন ভুল নিউজ দিচ্ছে, এগুলো নিয়ে কি করছেন? সব সংবাদ মাধ্যমকে ভুল। আমরা চাই আপনাদের, মানে আপনি বলছেন সংখ্যালঘুদের উপর নিপীড়ন হচ্ছে না? আমি আওয়ামী লীগের কর্মীদের উপর নিপীড়ন? আমি সেটা আপনাকে বলি না, আমি বলছি আপনারা জাস্টিফিকেশন করে নিউজ পাবলিশ করেন। কাজ আমাদের এটা। আমাদের কাজ নিউজ খবর করা। কোনো দেশে যদি সংখ্যালঘুদের উপর নিপীড়িত হয়, আপনি আমার পারমিশন নিয়েছেন আমার সাথে? কিসের পারমিশন? আপনি কেন পারমিশন? না, আমার কাজ এটা। আপনার কাজ ঠিক আছে, আপনি বলবেন কি বলবেন না সেটা আপনার ব্যাপার। আপনি কি বাংলাদেশ? হ্যাঁ। কলকাতায় এসেছেন দখল করতে? না, দখল করতে না, আসলে আমরা এখানে সেফ না। আমরা বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট এবং যে বর্তমান যে সেফ নয় কেন? সেফ না, ওখানে সংখ্যালঘুদের উপর অনেক অত্যাচার হচ্ছে। আপনার নাম কি? আমার নাম হচ্ছে অমিয় সরকার, আমার বাসা ফরিদপুরে। তো আমার নিজের পরিবারের উপর হামলা হয়েছে এবং আমার ব্যবসা প্রতিষ্ঠানের উপর হামলা হয়েছে, যার কারণে আমরা সেফ ফিল না করার কারণে আসলে এই কলকাতা এখন আশ্রয় নিয়েছি। এখন দেখা যাক কি হয়। আপনি বলছেন সেফ ফিল করার জন্য আপনি এখানে আশ্রয় নিয়েছেন, কিন্তু আপনাদের এক পক্ষ বলছে যে সমস্ত ভিডিও ইন্ডিয়ান সংবাদ মাধ্যমে, ভারতীয় সংবাদ মাধ্যমে দেখানো হচ্ছে তা প্রত্যেকটাই এআই দিয়ে তৈরি এবং ফেক। যে ঘটনা, সেই ঘটনা আপনি যদি বলেন যে এক্স্যাক্টলি কি কি হচ্ছে এখন বাংলাদেশে? এখন এক্স্যাক্টলি হচ্ছে যে ওখানে সর্বপ্রথম অ্যাটাকটা হচ্ছে সংখ্যালঘুদের উপরে। তাদের ব্যবসা প্রতিষ্ঠান, তাদের মন্দির, আমাদের যেমন মন্দির, আমরা নিরিবিলি ভাবে পূজা করি। আপনার বাড়ি? আমার বাসা বাড়ি হচ্ছে ফরিদপুরে, ফরিদপুর জেলায়। তো ওখানে ব্যাপক পরিমাণ ভাঙচুর, লুট, আমার যেমন নিজের ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর, লুট, আমার বাড়িঘর লুট, এগুলো সবই হয়েছে, যার কারণে আমি এখানে আজ প্রায় 2 মাস যাবত এই কলকাতায়। এই 2 মাস রয়েছেন এবং এই ভারত সরকারের থেকে কি এক্সপেক্ট করছেন? আপনাদের জন্য কি করা হতে পারে? আমরা তো 100% এক্সপেক্ট করছি এটাই, যে ভারত সরকার যদি সরাসরি হস্তক্ষেপ না করে তাহলে আমাদের দেশের যে বর্তমান আইন শৃঙ্খলা অবনতি হয়েছে এটা কোনো। কিন্তু আপনাদের দেশের প্রাক্তন সেনাকর্তারা বলছেন আর তারা 4 দিনের মধ্যে কলকাতা শহর দখল করে নেবেন। কলকাতা শহর না, তারা তো ওই ঢাকা শহর দখল করতে পারবে না, তো কলকাতা অনেক দূরের বিষয়। এবং উত্তর পূর্ব ভারতের ত্রিপুরা, মণিপুর সবটা নাকি দখল করে নেবেন, এবং বাংলাদেশের থেকে ভারত নাকি পিছিয়ে রয়েছে এবং তারা চাইলে অস্ত্র তুলতে রাজি আছেন। এই বিষয়টা আপনারা কি? হ্যাঁ, এখন পাকিস্তানের সাথে তাদের ভালো সম্পর্ক হয়েছে, সেক্ষেত্রে পাকিস্তান তাদের যদি অস্ত্র দেয় তাহলে সেটাও আলাদা বিষয়। আর বাংলাদেশের বর্তমান যে আমাদের অর্থনৈতিক অবস্থা, এটা পাকিস্তান থেকে বর্তমান খারাপ। যেখানে আলুর দাম হচ্ছে এখন 130 টাকা কিলো, চিনির দাম হচ্ছে আপনার 300 টাকা কিলো। এখন পাকিস্তান থেকেও বাজে অবস্থা হচ্ছে আমাদের বর্তমান বাংলাদেশ। খুব সরাসরি একটা প্রশ্ন করব, আপনি কি বাংলাদেশী? আমি বাংলাদেশে কানাডিয়ান, কানাডায় থাকি।
কলকাতায় কতবার আসা হয়? বছরে দুবার। এই যে আপনি কলকাতায় এখন এসেছেন, কলকাতাকে দখল করতে এসেছেন? কলকাতা আমি তো রোটারি মিটিং এ এসেছি। আপনাদের দেশের প্রাক্তন সেনাকর্তারা বলছেন যে 4 দিনের মধ্যে কলকাতা দখল করে ফেলবেন তারা। এই বিষয়টা কিভাবে দেখছেন? আমি এগুলো কিছুই জানি না, আমি তো বাংলাদেশে থাকি না। তাহলে বাংলাদেশের যে সাময়িক পরিস্থিতি সেটা নিয়ে কি বলবেন যা হচ্ছে? খুবই ভালো। আমি যে বাংলাদেশে 15 দিন ছিলাম, কোনো গন্ডগোল দেখিনি। আমি চিটাগংয়ে গেছি, আমার ওখানে বাংলাদেশি, মুসলমান, হিন্দু, বুদ্ধ অনেক বন্ধু বান্ধব। আমি তো রোটারির ক্লাব প্রেসিডেন্ট ফর দ্য লাস্ট রোটারি করছি 40 বছর থেকে। এখানে আমার সব বন্ধুরা আছে। কালকে 50 জন। এই যে চট্টগ্রাম থেকে শুরু করে বেশ কিছু জায়গায় যেখানে দেখা যাচ্ছে যে সংখ্যালঘুরা, স্পেশালি বলা চলে হিন্দুরা, তারা রাস্তায় নামছেন, তারা প্রতিবাদ জানাচ্ছেন, তাহলে এই বিষয়গুলো মিথ্যা বলছে? এইগুলো হলো পলিটিক্যাল। অনেক ভিডিও দেখাচ্ছে 10 বছর আগের ভিডিও, এগুলো এআই মানে করছে ওরা। তো এইগুলো প্রুভেন। আপনার বাংলাদেশের হিন্দু মুসলমান কোনো প্রবলেমই নাই। কিন্তু আপনাদের প্রাক্তন সেনাকর্তারা যেটা বলছেন সেটাও কি করে এআই করা যায়? সেটা তো প্রকাশ্যে বলছেন, এবং তার ভিডিও আপনাদের যে সংবাদ মাধ্যম, সেই সংবাদ মাধ্যমে দেখানো হচ্ছে। বিভিন্ন জায়গায় যে অশান্তির ছবি আপনাদের সংবাদ মাধ্যমে দেখানো হচ্ছে, সেই সংবাদ মাধ্যম থেকে আমরা যে ছবি, আমাদের সংবাদ মাধ্যমে খুব একটা এটা দেখানো হচ্ছে না। এটা ইন্ডিয়ান চ্যানেল থেকে দেখানো হচ্ছে, কিন্তু আমি আসলে খুব একটা বলতে পারবো না। আমি তো বাংলাদেশে থাকি না। ফর দ্য লাস্ট 25-30 years আই লিভ ইন কানাডা। বাড়ি কোথায় আপনাদের? বাংলাদেশ। বাংলাদেশ দখল করতে এসেছেন কলকাতা? জি, কলকাতা দখল করতে এসেছেন? কখনোই এটা করতে আসবো না, যেহেতু আমাদের দেশ বাংলাদেশ। আপনাদের প্রাক্তন সেনাকর্তারা বলছেন যে 4 দিনের মধ্যেই কলকাতা দখল করে নেবে। এটা আপনাদের মতন খবরেই এইটা শুনতেছি আমরা তো। তিনি বলছেন আপনাদের সংবাদ মাধ্যম সে সমস্ত বাইট, সে সমস্ত রিয়াকশন সামনে। আপনিও তো সংবাদ করছেন, আপনিও এটা ছড়াবেন, এরকম করে সবাই ছড়াবেন। আপনি বলছেন যে বলছেন না, এই কথা বলেননি? না না, আমরা কেন? প্রাক্তন সেনারা এই কথা। আমাদের দেশটা স্বাধীন, আমরা আমাদের দেশের জন্য গর্বিত, ঠিক আছে? আমরা কারো দেশ চাই না, এবং আমরা চাই যে সবাই শান্তিতে থাক। এদেশের মানুষও শান্তিতে থাক, আমাদের দেশের মানুষও শান্তিতে থাক, ঠিক আছে? এগুলো হলো ভুয়া খবর, সব খবরেই হচ্ছে, আসলে এরকম কিছুই হচ্ছে না। অর্থাৎ আপনাদের এই প্রাক্তন সেনাকর্তা যিনি বলেছেন যে কলকাতা শুধুমাত্র নয়, উত্তর পূর্ব ভারতের একাংশ, মণিপুর, ত্রিপুরা দখল করে নেব, এটা তাহলে মিথ্যে কথা? ভুয়া, এটা একটা ভুয়া খবর। কি করে ভুয়া খবর? মানে কি করে ভুয়া খবর? কারণ আমরা এটা দেখি নেই, সরাসরি কোনোটা শুনিও না। আপনারা দেখেননি, শোনেননি। ওদেশে সংখ্যালঘুদের উপর নিপীড়ন চলছে, এটা সত্যি কথা না? এটাও ভুয়া খবর? এটাও ভুয়া কথা, কারণ বাস্তবে কোনো কিছুই হচ্ছে না, কোনো কিছুই হচ্ছে না। সংখ্যালঘুদের উপর হচ্ছে না, তাহলে আপনাদের সংবাদ মাধ্যম মিথ্যে খবর দেখাচ্ছে? এখানেও মিথ্যা খবর। আমাদের সোর্স তো আপনাদের সংবাদ মাধ্যম, কোন দেশের সংবাদ মাধ্যম। ওইখানে দেখাচ্ছে কলকাতা যারা আসছে তারা অনেক মানে ইয়ার মধ্যে পড়ছে, মানে অনেকে মারধর করছে, কিন্তু আমরা তো অনেক দিন ধরে আছি, আমরা কোনো কিছু হচ্ছে না এখানে, শান্তিতেই ছিলাম। 20 দিন যাবত আছি, শান্তিতে ছিলাম। এবং বাংলাদেশে যে বলছে যে হিন্দুদের মারছে, হিন্দুদেরও কিন্তু ওখানে মারছে না, ওইখানেও মানুষ শান্তিতে আছে। আচ্ছা, উনি কিছু বলছেন, কি বলছেন? বলছিলেন কিছু কি সংখ্যালঘুদের উপর নিপীড়ন? না না, এটা মিথ্যা কথা। নিপীড়ন চলছে, কোনটা মিথ্যে? এই যে নিবেদন আপনি যে বলতেছেন যে আমাদের হিন্দুদের উপরে মারধর করতেছে, এগুলো মিথ্যা কথা। শুধুমাত্র আমরা হিন্দু বলছি না, আমরা বলছি সংখ্যালঘু খ্রিস্টান। মিথ্যা কথা, এগুলো একটা গুজব ছড়া। মানে আপনাদের সংবাদ মাধ্যম তাহলে গুজব খবর। এটা হ্যাঁ, টাকার জন্য এগুলো করতেছে। আমি আবারও আপনার কাছে আসবো। আপনি বলছেন ভুয়ো খবর, কোনটা ভুয়ো খবর বলছেন? যে অত্যাচার চলছে না, বাংলাদেশ একেবারে শান্ত? অত্যাচার চলছে না, ঠিক আছে? বাংলাদেশে যেটা হয়েছে সেটা হলো ছাত্রদের আন্দোলন, যে একটা ইয়া হয়েছিল ওটা মানতে ছিল না শেখ হাসিনা, এটার জন্য এটা নিয়ে একটা আন্দোলন হয়েছে। এছাড়া অন্য কোনো কিছু নিয়েই আন্দোলন হচ্ছে না। এখন তো বাংলাদেশে শান্তিই আছে, এখন কিন্তু কোনো অশান্তি নেই। এখন শুধু আমরা খবরেই দেখছি যে এই পারে যারা। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারির পর আমরা দেখেছিলাম যে সংখ্যালঘুরা, হিন্দুরা তারা রাস্তায় নেমেছেন, সেটাও তাহলে কি করে শান্তির প্রতীক বলে? প্রত্যেকটা দেশেই একটা দল করে, এটা দলীয়ভাবে যে কোনো একটা খবর ছড়িয়েছে। এটা সত্যি সত্যি কোন দলীয় ভাবে কারা ছড়িয়েছে? কোনো, আমি বলি একটা শেখ হাসিনার দলে যারা আছে তারা বলতে চাচ্ছে যে এখন যারা আছে তারা শান্তিতে নাই, অশান্তিতে। এই যে হিন্দুদের উপর নিপীড়ন, এটা হচ্ছে না আওয়ামী লীগ করতে চাইছে? এটা হচ্ছে না, আমি বলবো না আওয়ামী লীগ করে না বিএনপি করে। আমি শেখ হাসিনা মানেই তো না না, আমি কারো পক্ষ নিচ্ছি না, আমি কোনো দলও করি না কখনো, ঠিক আছে? মানে এটা সব দেশেই থাকে, একটা দল নিয়ে কথা বলে। দেখা যাচ্ছে যে বিএনপি চাচ্ছে আওয়ামী লীগের দোষ দিতে, আওয়ামী লীগরা চাচ্ছে বিএনপির দোষ দিতে, এটাই হলো একটা কারণ। কিন্তু এছাড়া কিন্তু কোনো কিছুতেই কোনো মানে আন্দোলন হচ্ছে না এখন। সব দেশে, এই দেশেও শান্তিতে আছে, আমাদের বাংলাদেশ। এই যে আপনারা বলছেন যে আপনাদের সংবাদ মাধ্যমে ভুয়ো খবর দেখাচ্ছে, তাদের বিরুদ্ধে ইউনূস সরকার কিছু করছে না? আমাদের ভুয়ো খবর না, আপনাদের এখানেও ভুয়ো খবর দেখাচ্ছে, আপনাদের এখানেও দেখাচ্ছে। আপনাদের ভুয়ো খবরে ইউনূস সরকার কিছু করছে না?
এটা আমি তো এখানে আছি 20 দিন ধরে, এখানে আমি বসে বসে কতদিন থাকবে? আমি চলে যাব কালকে। আমি দেখছি যে এখানে বলতেছে যে এখানে যারা আসতেছে তারা এখান থেকে আপনারা অনেক মারধর করতেছেন এই দেশের মানুষ, কিন্তু এটা কোথায় দেখানো হয়েছে? হচ্ছে না। কে বা কোন গণমাধ্যমে দেখানো হয়েছে? এটা আমি আসছি হাসপাতাল, আমি কিন্তু ওই রকম খবর দেখি না, কিন্তু কিছু কলকাতায় মারধর করা হচ্ছে, এটা কোন গণমাধ্যমে দেখানো হয়েছে? এটা আমি শুনতেছি বাংলাদেশি গণমাধ্যমে দেখানো হচ্ছে না ভারতীয় গণমাধ্যমে দেখানো? দেখানো হচ্ছে, ভারতেও দেখানো হচ্ছে যে বাংলাদেশে অনেক গন্ডগোল হচ্ছে, কিন্তু বাংলাদেশ কিন্তু গন্ডগোল হচ্ছে না। বাংলাদেশ শান্ত একেবারে একবারে শান্ত। যেগুলি হচ্ছে এগুলি হলো আপনারা যে দলাদলি করে যারা, তারাই ভুয়া খবর দিচ্ছে। দাদা আপনি কি বাংলাদেশি? জি বাংলাদেশ। তো কলকাতা দখল করতে এসছে? না না, কলকাতা দখল করতে কি করতে এসছে? আমি চেক আপ করাতে আসছি। আচ্ছা, মেডিকেল চেক আপ। আপনাদের দেশের সেনাকর্তারা অর্থাৎ প্রাক্তন সেনাকর্তারা তারা বলছেন যে 4 দিনের মধ্যে কলকাতা দখল করে ফেলবেন, এবং আপনি এখানে এসেছেন, আমি ভাবলাম হয়তো আপনারা দখল করতে এসেছেন। না না না, আমি চিকিৎসা করাতে আসছি। আমি এখানকার রেগুলার একজন পেশেন্ট, এই আর কি। যে চিকিৎসা করাতে আসেন এবং আপনার এসেনশিয়াল জবের মধ্যে যেটা পড়ে, এবং সেখানে দাঁড়িয়ে ভারত বাংলাদেশের যে সম্পর্ক এবং বাংলাদেশের নাগরিকরা তারা যেভাবে ভারত বিরোধী স্লোগান তুলছেন, সেইগুলো নিয়ে কি বলবেন? আমার কোনো মন্তব্য নাই, আমি একজন পেশেন্ট, আসলে এইগুলি ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। দাদা আপনাদের বাড়ি কোথায়? বাংলাদেশ। আচ্ছা, বাংলাদেশ। কলকাতায় এসেছেন কলকাতা দখল করতে? না, কলকাতা আমরা ঘুরতে আসছি, শেষ বেড়ানো। শেষ বেড়ানো কেন বলছেন? আর আসবেন না? আর আপনারা তো ভিসা দিচ্ছেন না। আপনাদের সেনাকর্তারা বলছেন কলকাতা দখল করে নেবেন, সে বলছে যে আপনাদের সংবাদ মাধ্যমে দেখানো হচ্ছে। ভুল বলেছে। প্রাক্তন সেনারা যে কথা বলছেন কলকাতা দখল করে নেবেন, সে বিষয় নিয়ে যদি এই কথা বলে থাকে তাহলে উনি ভুল বলেছেন। এবং উনি বলছেন শুধু কলকাতা না, ত্রিপুরা, মণিপুর সবটা দখল হয়ে যাবে। এবং উনি যদি এই কথা বলে থাকে উনি খুবই ভুল বলেছেন। যে কলকাতায় আপনি শেষবার আসছেন বলছেন, কতটা কষ্ট হচ্ছে, কতটা অভিমান থেকে কথা বলছেন? কষ্ট হচ্ছে। দুই দেশের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্ক নষ্ট হতে চলেছে। 30 বছর ধরে কলকাতায় আসছি, 30 বছর। কি বলবেন, মানে ভারত সরকারকে কি বলবেন এবং বাংলাদেশের ইউনিট সরকারকে কি বলবেন? আমি এটাই বলতে চাই, দুই দেশের সম্পর্কটা সুন্দর। কলকাতা দখল করতে এসেছেন কেন? আপনাদের প্রাক্তন সেনারা রাস্তায় নামছেন, তারা বলছেন 4 দিনের মধ্যে কলকাতা দখল হয়ে যাবে। আমরা পেটের চিন্তায় ঘুরি, 4 দিনে বলছে তারা বলছে, আমরা তো বলি না। আমাদের ভিসা আছে, আমরা সৌদি থেকে ঘুরে আসছি, উমরা করে আসছি কালকে। আচ্ছা, বাংলাদেশ আজকে কলকাতায় আসছি, কালকে আবার ঢাকায় যাবো। মানে এই যে কলকাতা দখল যদি হয়ে যায়, তো বিষয়টা কেমন লাগবে আপনাদের কাছে? এখন এটা তো আগে ব্রিটিশদের ছিল, এখন আপনাদের দেশ থেকে তো অনেক হুমকি দেয় যে বাংলাদেশ দখল হয়ে যাবে। কিন্তু সেটা তো আমাদের প্রাক্তন সেনারা বা সেনাকর্তারা বা যারা প্রশাসনের সঙ্গে যুক্ত রয়েছে তাদের থেকে কি পাওয়া যায়, নাকি এমনি নাগরিকদের তো বহু নানা মনের নানা মত, আমরা এই কথাটা বাংলায় জানি। সেখানে দাঁড়িয়ে প্রাক্তন সেনারা যারা একসময় দেশের রক্ষা কবচ ছিলেন, তারা এই কথা বলছেন। এটা আমি হলাম 15 দিন সৌদি আরবে ছিলাম, আমি দেশের খবর জানি না, আপনার কাছে শুনলাম। দেশের খবর জানেন না? দেশে যেই সংখ্যালঘুদের উপরে নিপীড়ন চলছে, নিপীড়িত সংখ্যালঘুরা, তাদের বিষয়টা জানেন না? সেটাও জানেন না। আমার বন্ধু বান্ধব আছে, অনেক হিন্দু আছে, তারা ভালো আছে। হয়তো কিছু সংখ্যক লোকের পর আক্রমণ হইতে পারে, যেহেতু শেখ হাসিনা চলে আসছে। স্বীকার করছেন সেটা যে কিছু সংখ্যালঘুদের সংখ্যক উপরে হইতে পারে, সেটা সবসময় হয়েছে, 71-এর পর থেকে হয়েছে, সব সরকারের আমলে। সেটা আজকে না, আগেও হয়েছে। মানে আপনি জাস্টিফাই করছেন এই বিষয়টা যে ওই আগেও হয়েছে তো এখন? হ্যাঁ, আমাদের বন্ধু বান্ধব আছে, ধরেন আমরা ক্লাসে 300 জন পড়ছি, তার মধ্যে 100 হিন্দু ছেলে আছে, তারা এখনো ভালো আছে। কিন্তু সংখ্যালঘুদের পার্সেন্টেজ তাহলে কমে যাচ্ছে কেন ডে বাই ডে? এটা অনেকে, আমার এক বর্দা আছে মাধবদা বারাসাতে থাকে, ওনারা 90 সালে ওনার তারা কাকা, বাংলাদেশে থাকতে চাইছেন না কেন? ওনারা আনসেফ হিন্দুদের জন্য? না, তাহলে থাকতে চাইছেন না কেন? এটা কিছু সংখ্যক লোক হয়তো গুজব ছড়াইতেছে। এটা আপনি যদি বাংলাদেশে প্র্যাকটিক্যালে যান আপনি বুঝবেন। আমার যারা বন্ধু বান্ধব তারা তো সবাই আছে, আমরা একসাথে খাইতেছি, একসাথে উঠতে তাহলে বসছি। আপনাদের সংবাদ মাধ্যম যে সমস্ত দেখাচ্ছে, যা দেখাচ্ছে আপনাদের সংবাদ মাধ্যমগুলো, সেগুলো ভুল? দুই দেশের কিছু সংখ্যক সংবাদ মাধ্যম দেখাইতেছে। আপনাদেরই সংবাদ মাধ্যম দেখাচ্ছে, যেটা গ্রাউন্ড স্তর থেকে এখন সব জায়গায় রাজনীতি হয়ে গেছে। এখানেও বিএনপি আওয়ামী লীগের মধ্যে আপনার কংগ্রেস আছে, তৃণমূল আছে, বাম দল আছে, আমাদের দেশেও একই অবস্থা। আওয়ামী লীগের তাহলে কি পলিটিক্যালি এই বিষয়টা করানো হচ্ছে হিন্দুদের উপরে বা খ্রিস্টানদের উপরে অত্যাচারটা? তাহলে কারা করছে এটা? অত্যাচার হইতেছে কি হয়নি, আপনার প্র্যাকটিক্যাল গেলেই আপনি বুঝবেন। আচ্ছা, আর এই মণিপুর
এবং উত্তর পূর্ব ভারতের একাংশ মণিপুর, ত্রিপুরা সে সমস্ত দখল করে নেবেন বলছে। এগুলো ভুয়া কথা। আর এই যে ভিসা বন্ধ হয়ে যাচ্ছে, একাংশ ভিসা পাচ্ছেন না, এই বিষয়টা কিভাবে দেখবেন? এটা ভিসা বন্ধ হইলে দুই দেশের ক্ষতি, কারণ আমাদের দেশে আমার আত্মীয় স্বজন এই দেশে আছে, এই দেশে আত্মীয় স্বজন ওই দেশে আছে, 65 সালে কেউ ভাগ হয়ে গেছে দেশ, দুই দেশের ক্ষতি হবে। কিন্তু জরুরি পরিষেবার জন্য তো প্রচুর বাংলাদেশিকে প্রতিদিনই কলকাতায় আসতে হচ্ছে, শুধুমাত্র কলকাতায়, ভারতের বিভিন্ন জায়গায় বিভিন্ন তবে আমি মনে করি মানে দুই দেশের সম্পর্ক না, ভারত পাকিস্তান সব এই সম্পর্ক, সম্পর্ক নষ্ট কারা করছে? এটা কিছু সংখ্যক লোক যাদের স্বার্থ আছে, যারা তারা কি পাকিস্তানের সঙ্গে হাত না মিলাতে না চাইছে? যাদের স্বার্থ আছে, যারা কাজ না করে বসে বসে খাইতে চায়, চাঁদাবাজি হোক যেভাবে হোক খাইতে চায়। আমরা তো কাজ করে খাই, আমাদের এর ভিতরে স্বার্থ নাই কোনো। যাদের স্বার্থ আছে রাজনীতি নিয়ে ব্যবসা করে, তারাই দাঙ্গা লাগাইতে চাইতেছে হিন্দু মুসলমান। না হলে এমনি শান্ত রয়েছে বাংলাদেশ। এমনি শান্ত। আপনি মিডিয়ায় যতদূর দেখছেন প্র্যাকটিক্যালে ততদূর পারবেন না, কারণ আমরা মিডিয়ায় দেখছি যে বেনাপোলের এইদিকে অনেক গন্ডগোল, এসে দেখি কিছুই না। আর আমাদের তাহলে বাংলাদেশি মিডিয়া যে সমস্ত ছবি, যে সমস্ত খবর দুই দেখাচ্ছে, দেশের এগুলো দুই ভুয়া? দেশেরই কিছু সংখ্যক মিডিয়া, শুধু বাংলাদেশ না, ইন্ডিয়ারও কিছু সংখ্যক মিডিয়া সংখ্যালঘুরা নিপীড়িত হচ্ছেন না? হচ্ছে। সেটা 71-এর পরের থেকে সব সরকারের আমলে হয়ে আসছে কম বেশি। তাহলে তাদের দায়িত্ব কে নেবেন? এটা তো আমাদের সবারই দায়িত্ব, আমাদের দুই দেশের সবারই দায়িত্ব, মানে সবাইকে যেন একটা মিলেমিশের মধ্যে, একটা ফ্যামিলির মধ্যে আপনি আনা। চাইছেন বাংলাদেশ এবং ভারতের যে সম্পর্কটা অটুট থাকুক? অবশ্যই, কারণ আমার খালা বাড়ি হলো বর্ধমান, আমার খালা এখনো বেঁচে আছে, আমার মামা বাড়ি হলো মুর্শিদাবাদ। এতক্ষণ ধরে বাংলাদেশিদের সঙ্গে আমরা কথা বলছিলাম এবং তাদের এক পক্ষের দাবি বাংলাদেশের যে ঘটনা বা যে খবর আমাদের সামনে আছে তা অর্ধেকই মিথ্যে বা ভুয়ো, অর্থাৎ সংখ্যালঘুদের ওপর কোনো ধরনের অত্যাচার চলছে না। তবে আরেক পক্ষের দাবি সংখ্যালঘুরা নিপীড়িত হচ্ছেন, অত্যাচারিত হচ্ছেন, সেই জন্যই তারা এদেশে চলে আসছেন। বিস্তারিত আপডেটের জন্য চোখ রাখতে হবে দ্য ওয়াল পর্দায়, খবর এখন এখানে। ক্যামেরায় সৌম্যদীপ সেনের সঙ্গে প্রীতি সাহা, দ্য ওয়াল, কলকাতা।